Facebook status কি করছো বিপ্লব? ও উনিকে একদম আসলে আমি আজকে যে অনুষ্ঠানের উপস্থাপনা করছি সেটা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিই দিলাম পোস্ট করে। আরে আপনি হাসছেন কেন? কারণ এই কাজ প্রায় আধা ঘন্টা আগেই আমি করে ফেলেছি। প্রায় 200 লাইক আর গোটা 30 কমেন্টও পেয়েছি। 200 লাইক? আমি তো কখনো 10টার বেশি লাইকই পাই না। আপনি কিভাবে এত লাইক পেলেন? তুমি কি জানো আমাদের এই শহরে একটা ফেসবুক সলিউশন সেন্টার আছে, নাম হচ্ছে 1 নম্বর ফেসবুক। ও হ্যাঁ শুনেছি, 1 নম্বর ফেসবুক। এখন বুঝতে পারছি আপনি তাহলে ওদের সাহায্যে এত লাইক পেয়েছেন। আচ্ছা বাদ দাও, এক কাজ করি চলো দর্শকদের 1 নম্বর ফেসবুক অফিসে ঘুরিয়ে আনি। চলেন চলেন তাড়াতাড়ি যাই, আমারও স্ট্যাটাস লাইকের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করি। চলুন দর্শক দেখি 1 নম্বর ফেসবুক। অভিনয়ে রিমি, তামান্না, তিথি, নাফিস, গান্ধী, তন্ময় এবং আকাশ। শোনা যাচ্ছে? আমারই ছবি তুলবো, তোমারই মনে ধরাবো, সেলফি তুলে ফেসবুকে দিয়ে, সেলফি তুলে ফেসবুকে দিয়ে চিরদিন আমি রবো সেলফি, আমি সেলফি। অ্যাসিস্ট্যান্ট সাকিনা, why standing here? যাও বাইরে গিয়ে একটু মানুষ ডেকে আনো। আজকাল কি ফেসবুকে কোনো সমস্যা নেই নাকি কারো? ইয়েস ম্যাডাম, এই যে এখনই বাইরে খাড়ায় সিকিউর পালন শুরু করতেছে। মানুষজন যদি না আসে আমার নাম সকিনা না। আহা সিস্টার সাকিনা, ল্যাঙ্গুয়েজ। আমরা ফেসবুক সলিউশন নিয়ে কাজ করি। আমরা খ্যাত ভাষায় কথা বলতে পারি না, পারলে তো ইংলিশ বলো যাতে স্মার্ট শোনায়। ইয়েস ম্যাডাম, জি জি জি। মানে যাইতে হইব গোটা গো ম্যাডাম। তাই বলো, যাও বাইরে গিয়ে চিকু দিয়ে চিৎকার করে মানুষ ডেকে আনো। আচ্ছা এখনই যাইতেছি। কাম হিয়ার ম্যাডামেরা, ভাইজানেরা কাম হিয়ার। আমাগো মানে আমাদের 1 নম্বর ফেসবুক অফিসে আসেন। আপনি যে কোনো ফেসবুক সমস্যা আমরা সমাধান করব। আসেন 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 আসেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। আমাদের অফিসে লগইন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বসুন প্লিজ। থ্যাংক ইউ। বসেন। আপনাদের ফেসবুক প্রোফাইল নামটা কি? আমার নাম তারানা জাবি আর ও হাসপাতাল। পাইছি, আপনাদের তো ফেসবুকে পাইছি না মানে পেয়েছি, আপনাদেরকে ফেসবুকে ফাইন্ড করেছি। ম্যাডাম আমার প্রবলেম হচ্ছে আমার স্বামী হাসপাতালে একেবারেই সেলফি তুলতে পারে না। যখনই সেলফি তুলতে চায় চেহারাটা একেবারে জাতা হয়ে যায়, আর অমন সেলফি ফেসবুকে দিতে একদম মন চায় না। তা নিজের সেলফি দিবে, ওনার সাথে ছবি দেওয়ারই বা দরকার কি? আমিও তো তাই বলি। ও সিলি হ্যালো এল, আমার সব বান্ধবীরা তার স্বামী বা বয়ফ্রেন্ডের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। সবাই বলে হাউ কিউট, সুইট কাপল, মেড ফর ইচ আদার। আর আমি সেক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছি। এভাবে চলে বলেন? হাসবত স্যার, আপনার কি সেলফি ক্যামেরা ডর লাগে? এই সমস্যা আমাদের কাছে সমাধান। সাকিনা ডনকে ডেকে পাঠাও তো। ডন? এই ডনটা আবার কে? কোনো
নো, ডন হচ্ছে আমাদের সেলফি স্পেশালিস্ট। সে আপনাকে সেলফি করতে সাহায্য করবে। ওয়াও, সেলফি স্পেশালিস্ট। জি ম্যাডাম, সেলফি স্পেশালিস্ট। বার্কলে থেকে সেলফি অফ উইমেন গ্র্যাজুয়েট করে স্পেশালিস্ট আমাদের ডন। বলেন কি? Hello, Mr. Hasmat and Miss Tara. I'm Don. Don, the selfie man. আপনার কাছে একটু পরে আসছি, but let's have some selfie time. Miss Tara. Nice, sir. Build it up. Yeah. Sakina. Bagian sudah sini, ha? হ্যালো মিস্টার ডন। Hello. ব্রাদার, সমাজে মহা সমস্যার মধ্যে আছি ব্রাদার। আপনি আমার এই সেলফি সমস্যার সমাধান করুন। Mr. Hasmat, I'm here. Your problem is all solved. দেখি এদিকে আসুন। Wonderful. এখন একটা ভাষণ দেখি। কিছু বুঝতে পারলেন ডন? Give me a minute, Mr. I'm almost there. Okay, এখন একটা trial selfie, okay? Okay. এখন কি কিছু বুঝতে পারলেন? মিস্টার রানা, ওনার মুখের সামনে ফোন নিয়ে আসলে ওনার দাঁত খিঁচে যাচ্ছে, ফোন সরিয়ে নিলে আবার ঠিক হয়ে যাচ্ছে। জন ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না বার্কলে থেকে গ্র্যাজুয়েট করা। তাহলে এখন কি করা যায় সেটাই বলুন। নো ওয়ারিজ মিস্টার রানা, আমাদের কাছে এক বিশেষ ধরনের ওষুধ আছে। সেলফি তোলার আগে ওনার দাঁতে লাগিয়ে দিলে উনি ঠিক মতো ছবি তুলতে পারবেন। তাহলে এক্ষুনি দিয়ে দিই। Of course. একটা ভালো সেলফি তুলে ফেলি। এই সমস্ত ওষুধ টষুধের দরকার কি? আমার সেলফি কি খুব খারাপ হয় নাকি? ওহ, তুমি চুপ করে তো হাসপাতালে যা বোঝো না তার কথা বলো না। যার স্বামীর সাথে ভালো কোনো সেলফি নেই এ দুঃখটা তো সেই বোঝে। ব্রাদার, দিন, ঠিক আছে, ওষুধটা দিয়েই দিন, দাঁতে লাগিয়ে সেলফি তুলি। ওকে, এদিকে আসুন। OMG, holy cow! এই যে দেখছি হাসপাতালে বসেন চুপ। ধন্যবাদ জন ভাই, ধন্যবাদ আপনাদেরকে। চলো। এই যে কইজন সেলফি ঠিক করার চার্জ $200 আর ওষুধ $100, মোট $300 দিয়েছেন। $300 দিতে হবে। যে $300 এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে আসবেন আপনাদের জন্য 90% অফ। আপনাদের সর্বোচ্চ সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ। এই হাসমত, মুখ বন্ধ করো। সেলফি তোলা তো শেষ হয়েছে। নো ওয়ারিজ মিস্টার রানা, ওষুধের জন্য ওনার মুখ কিছুক্ষণ হয়ে থাকবে, কিছুক্ষণ পরে উনি আবার ঠিক মতো মুখ বন্ধ করতে পারবে। ও, তাহলে ঠিক হয়ে যাবে বলছে? অফকোর্স। অবশ্য ঠিক না হয়ে গেলেও সমস্যা নেই। হাসমত নাও লুক সো কিউট। শুধু মুখে মাছি না ঢুকে গেলেই হয়। চলো, চলো। তো আমাদের স্ট্যাটাস বইগুলো একটু বিক্রি করতে পারবে কিনা? বাইরে কি একটু অ্যাডভার্টাইজ করো। Oh, sure. Hey, friends, আপনাদের ফেসবুক স্ট্যাটাসে কেউ লাইক দেয় না, কেউ কমেন্ট করে না, এই নিয়ে যদি চিন্তায় থাকেন, then no tension, no ফুর্তি। আমাদের ফেসবুক স্পেশালিস্ট দিল মেরামে লেখা 1 লক্ষ স্ট্যাটাস বই নিয়ে যান, এখান থেকে স্ট্যাটাস দিন আর এই
লাইক এবং লাইক শুধুমাত্র আপনাদের জন্য মাত্র $20 $20 Anybody interested? $20 লাইক $20 লাইক $20 লাইক $20 লাইক $20 লাইক স্টেশনে রেলগাড়িটা মাইকা চলে ঘড়ির কাঁটা ফেসবুকে পয়সা ভাবি কখন পাবো লাইকটা কখন পাবো লাইকটা আমার কিছু ফেসবুক সমস্যা ছিল কি আপনারা কি সাহায্য করেন? ঠিকই শুনেছেন, 1 নম্বর ফেসবুকে স্বাগত। সাথে টাকা পয়সা আনছেন তো? এই বলেন ফ্রি সার্ভিস না। না না, টাকা আছে, টাকা নিয়ে চিন্তা করবেন না। তা আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি? আমার সমস্যা হচ্ছে আমি সারাক্ষণ ফেসবুকে থাকি, ফেসবুক ছাড়া আমি থাকতেই পারি না। আপনার কি না ঢুকলে কি ভয়াবহ কষ্ট হয়? জি ম্যাডাম, নেশার মতন হয়ে গেছে, রাতের বেলা ঘুমাতে পারি, মাঝে আপনি ঘুমে থেকে উঠেও ফোনছে। এইগুলারে কয় ফেসবুক ডাইরি। এগুলোর একটাই চিকিৎসা, সেটা হচ্ছে ধৈরা শক্ত মায়। কি বলেন? আপনার অবস্থা দেখি ভয়াবহ খারাপ হয়। জি ম্যাডাম, ফোনে ইন্টারনেট আসার পরে আরো সমস্যা হয়ে গেছে। বাথরুমে যাওয়ার সময় ফোন নিয়ে যাই, ফেসবুক চেক করি, খাওয়ার সময় প্রত্যেক লোকমা দেই আর ফেসবুক চেক করি। দেখি ভয়াবহ অবস্থা হয়। হায় আল্লাহ, আমার তো ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে। আপনার কাছে কি ফোন আছে? অথবা আইপ্যাড অথবা ট্যাবলেট, আমার এখন একটা ফোন লাগবে। আমার কেমন যেন দম বন্ধ লাগছে। ম্যাডাম, এটা তো দেখতেছি নেশা করছে। এইটারে ফসা থাপ্পড় দিব। থাক এই থাপ্পড়টার মধ্যে আপাতত একটা ফোন ধরিয়ে দাও। ধন আমার তাই বল। আরে এটা তো চার্জ নাই। যাক, শান্ত হয়েছে। একে আস্তে ফেসবুক রিহ্যাবে নিয়ে ভর্তি করে দাও। এছাড়া আর কোনো চিকিৎসাই নেই ফেসবুকে। আচ্ছা, আসেন আপনি আমার লগে আসেন মুসাফির ভাই, আসেন। লাইক দাও, শুধু ছবি দেখো না। ঠিক করে নি সেটার জন্য কি ওষুধ দিয়েছে দেখুন, এখন সে মুক্তি বন্ধ করতে পারে না। দেখুন OMG! Oh my God! ডন, এই হাসপাতালে তো মুখ লকই হয়ে গেছে। OMW on my way. পাসপোর্ট স্যারের অবস্থা দেখে মনে হইতাছে কেউ আমারে মাইরালা। একটু এদিকে লক হয়ে গেছে কি আল্লাহ করছে চিন্তা করছি কেন? ডন ভাই কি লাইলা আপনার মুখ করতাছে। মাঝে মাঝে এমন হয়, তখন একটু খুশি মেরে ঠিক করতে হয়। এক কাজ করো, ওদিকে চলে যান, ডন আপনাকে দেখে দেখে কি করতে হবে। ঠিক আছে চলে এসছে তুমিও ও আল্লাহ, আমাকে হাসপাতাল স্যার দেখে একদম ঠিক হয়ে গেছে। আরে না আরো কয়েকটা মনে হয় মারতে হবে পুরোপুরি ঠিক করার জন্য। হায় আল্লাহ, এই মহিলার বলে কি? আমি ভাগি, আর বেশিক্ষণ থাকলে খবরই আছে। এই হাসমত ভূত হাসমত কি আছে? নো প্রবলেম, সেলফি তো আছে। এই সেলফিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিন।
সাহায্য করুন লাগবেই। তা আপনার কি ধরনের সাহায্য দরকার? ম্যাডাম, আমার ওই ছবি ওই ফেসবুকে দিলে কোনো মানুষের কেউ লাইক দেয় না, কেউ একটা কমেন্টও করে না। হেলিকা আপনাদের কাছে আইসি, যদি একটু উপকার করতে পারেন। Oh my god! 200 লাইক, 50 কমেন্টস। আপনাদের জন্য আমার সেলফিতে এখন অনেক লাইক আর কমেন্টস করছে। হায় আল্লাহ, এত এত লাইক পাই আপনি কইরা আছে, কই আমার কেউ একখানও লাইক দেয় না। Wow! Now 300 likes, 60 comments. আমি তো খুশিতে পাগল হয়ে যাব। Oh my god! Oh my god! ওই মিয়া টাকা পয়সা আনছো, টাকা দিবা লাইক দিবা। দেখছো ওই আমার $300 দিয়ে কতগুলো লাইক পাইছে। টেহা, এই টেহা লাগবো নাকি? টেহা করি নাই কে? এই ফেসবুকের মতো একখান জিনিস এলে কি আর টেহা লাগবো? ম্যাডাম, এই গরিবের লাইকটা কি একটু ফিরে দেওয়া যায় না ম্যাডাম? আমি কি গান ছক বলছি নাকি? এগুলো পাইছে কি? ম্যাডাম ল্যাঙ্গুয়েজ, ম্যাডাম দেখে আমার মতন কথা বলতে। আরে রাখো তোমার ল্যাঙ্গুয়েজ। ওই মিয়া, লাইক পাইতে মন চায়, কমেন্ট পাইতে মন চায়, বিনা পয়সায়। জি ম্যাডাম। আরে না, এই যে চেহারা দেখছস? এই চেহারা লাইক পাইতে চাস? সাহস ছোট, বের হ, এক্ষুনি বের হ। কুস্তি খেলা ফেসবুকে, কুস্তি খেলা আপনাদের। ফাতিমা, মেজাজ খারাপ, অফিস বন্ধ করো, আজ আর কোনো অফিস করবো না। আইসা আইসা করতাছি বন্ধ। আল্লাহ হাফেজ সবাই, আই ছুটি, কাল আছে সবাই। আপনি যে কোনো ফেসবুক সমস্যা আমরা সমাধান করে দেবো। এখন তাইলে আসি, বাই।